আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ মিডল ক্লাস ফ্যামিলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা হলো একটু স্পেশাল মানে কেন, আজকে হলো এই যে উঠে গেছি সকাল সকাল উঠে এই যে চা নাস্তা খেয়ে এই যে সাফনে দেখুন খেলতেছে, আমার ঘরের জিনিসপত্র দিয়ে বিছানায় উঠে নোংরা করে খেলতেছে। তো খেলুক, যাই হোক। এই যে দেখুন আমি আজকে অনেক কাজ আছে বলে আমি এই যে আগের দিন রাতে অনেক রান্নাবান্না করে রেখেছিলাম দুপুরের রান্নাটা, যাতে করে কাজটা করতে পারি। তো এই যে দেখুন আমি ট্যাংরা মাছ আলু দিয়ে টমেটো দিয়ে রান্না করেছি, ওদিকে ডাল রান্না করেছি, বাঁধাকপি ভাজি আছে আর ভাত রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে দেখুন যে কাজের কথা বলতেছিলাম, এই যে এই কাজ। তো আমার সাফনের স্কুলে হলো পিঠা উৎসব হচ্ছে, সেইখানে স্টল, ওই স্টলে আর কি আমিও যোগ দিয়েছি। তো এই যোগ দেওয়ার কারণে এই যে কী আইটেম নেব সেই আইটেমের জন্য ব্যবস্থা করতেছি, আগামীকাল সেই অনুষ্ঠান। তো যাই হোক, মানে পিঠা উৎসবের অনুষ্ঠানটা। তো এই জন্য আমি ভাবছিলাম যে এই যে মাছ ডিজাইনের করে সমোসা নেব, আর হলো কিছুটা রোল নেব আর পাটিসাপটা নেব। তো যাই হোক, পাটিসাপটা রোল এখানে দেখালাম না, আমি এখানে এই যে মাছ ডিজাইনের সমোসাটা যে বানাবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এই ব্লগে আপনাদের সাথে শেয়ার করি। তো মানে আর বাকিগুলা সমস্তগুলো কালকের অন্য ব্লগে দেখাবো। তো যাই হোক, এই যে আজকে এই যে মাছ ডিজাইনের সমোসাটা যে কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই যে এখানে আমি দেখুন আগেই আর ডো বানিয়ে রেখেছিলাম, আর হলো আলু গাজর এবং মটরশুঁটি দিয়ে পুর বানিয়ে নিয়েছিলাম। তো এই যে ডোটা আমি বানিয়েছি পরিমাণ মতন বেশি পরিমাণে বানাবো বলে বেশি পরিমাণে আটা বানিয়েছি। আমার আটা দিয়েই এই সমোসাটা বানাবো, আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারেন। তো এই যে আটা নিয়ে নিয়েছি এখানে 1.25 কেজি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ, তেল, একটু কালি জিরা দিয়ে এগুলো অল্প অল্প পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিয়েছিলাম। আর ডোটাকে রেস্টে রাখার পরে একটু সফট হয়ে গেছে। তারপরে এই যে ডো থেকে ছোট ছোট লিচি কেটে নিচ্ছি, আর একটা মিডিয়াম সাইজের লিচি কাটতেছি, তার থেকে অর্ধেক মাপের ছোট সাইজের লিচি কেটেছি, যাতে করে একটা ছোট লম্বা রুটি বেলতে পারি এবং একটা গোল রুটি বেলতে পারি। তো এই যে দেখুন আমি একটা গোল রুটি বেলে নিয়েছি, প্রথমে একটা লম্বা রুটি বেলে নিয়েছি, তারপরে এই যে গোল রুটি বেলে নিয়েছি। এরপর এর উপরে দেখুন আমি এই যে পুর দিয়ে দিলাম ভেতরে। এরপরে এই যে দেখুন লম্বা রুটিটাকে দিয়ে হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে এটাকে মোল্ড করতে হবে, না হলে এটা যদি ছুটে যায় তাহলে তেলে ভাজার সময় ছুটে যেতে পারে, ভালোভাবে যদি সিল করে না দেন। তো এই যে সিল করে দিয়েছি। এই যে এখন দেখুন আমি এখানে ওই যে চাকু দিয়ে বা ছুরি দিয়ে কেটে নিচ্ছি। তো এই যে 6টা কি 7টা এইভাবে করে কেটে নিলেই হবে। তো কাটার পরে এখন এই মাথা এদিকে ওই মাথা ওদিকে এভাবে করে আমি পাশ দিয়ে নেব। তো এই যে যখন আমি কাজটা কিভাবে করতেছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারবেন যে কাজটা আমি কিভাবে করতেছি। তো এই যে দেখুন আমি এই সাইড ওই সাইডে এই সাইড ওই সাইডে মানে এইভাবে করে সিলটা করে নিচ্ছি মাছ ডিজাইনের। সচরাচর এইসব রান্নাবান্নার ভিডিওটা আমি আমার রান্নার চ্যানেলেই দিয়ে রাখি, তো আমার এই ব্লগের চ্যানেলে নয়। তো রান্নার চ্যানেলে অনেক আগে এরকম একটা মাছের ডিজাইনের সমোসা রেসিপি দিয়েছি, যার কারণে আজকে আর দিলাম না। কিন্তু হ্যাঁ, এটার কিছুটা শর্ট ভিডিও কিন্তু আমার রান্নার চ্যানেলেই যাবে। তো যাই হোক, আপনারা চাইলে আমার রান্নার চ্যানেলে আরও অন্যান্য রেসিপি আছে, গিয়ে দেখে আসতে পারেন, সুমি কুকিং ব্লগস সেই চ্যানেলে গিয়ে। তো এই যে দেখুন আমি সমস্তটা সিল করে নিয়ে এইভাবে করে একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, লেজটাকে এভাবে একটু ডিজাইন দিয়ে নিয়েছি। এরপর চোখের মধ্যে চোখ বানানোর জন্য একটা লবঙ্গ দিয়ে চোখের মধ্যে দিয়ে দিয়েছি, আর এই লেজের এখানে একটু কেটে নিয়েছি শেপ দেওয়ার জন্য। দেখুন এখন দেখতে কতটা সুন্দর লাগছে, এরকম মাছ ডিজাইনের সমোসা হয়ে গেল। এই যে দেখুন কতগুলো মাছ ডিজাইনের সমোসা বানিয়ে নিয়েছি, এগুলোকে আমি এখন ফ্রোজেন রেখে দেবো। যেই দিন পিঠা উৎসব মানে পরের দিন পিঠা উৎসব হবে, তো সেই দিন আমি এই যে এগুলো গরম গরম ভেজে নিয়ে যাব। তো যাই হোক, এই যে আরও অন্যান্য রেসিপিও নিব, সেটা এই ভিডিওতে শেয়ার করলাম না। তবে পাটিসাপটার নেব, সেই রেসিপিটা আমি আমার রান্নার চ্যানেলেই
আপনাদের সাথে শেয়ার করব। আর বাদবাকি অনুষ্ঠানের সমস্ত কিছু পরের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই যে সমস্ত কাজকর্ম ছেড়ে এই যে স্টলের ওখানে গিয়েছিলাম, মানে আমাদের স্টলটাকে সাজানোর জন্য। এই যে দেখুন আমরা এখানে সাজাচ্ছি, তো সাজানো পুরোপুরি শেষ হয় নাই, সেটা কালকে ভিডিওতে দেখতে পারবেন যে পুরোপুরি সাজানোটা। তো এই যে দেখুন এখানে আমাদের স্টলের নাম দিয়েছি ফেনিয়ান পিঠাঘর, কারণ আমিও ফেনীবাসী আর আমার সাথে যে ফ্রেন্ড বান্ধবীটা সেও ফেনীবাসী, তাই ফেনিয়ান পিঠাঘর নামটা দিয়েছি। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্ত। পরবর্তী ব্লগ আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আগামীকালের ব্লগ দেখার জন্য অবশ্যই আশায় থাকবেন, কারণ আগামীকালের ব্লগটা অনেক স্পেশাল হতে চলেছে। আল্লাহ হাফেজ।